আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটি করব এটা হয়েছে বাটন মোবাইল নোকিয়া 105 মডেলের। এই মোবাইলের সমস্যা হয়েছে এটা অটোমেটিক হেডফোন কানেকশনটা উঠে থাকে। আজকে আমরা দেখব কিভাবে সমস্যা সমাধান করব। এই কানেক্টরগুলো সমস্যা হয় আপনার হেডফোনের আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটর থাকে, অনেকগুলো রেজিস্টার থাকে, এগুলো শর্ট হয়ে যায়, মরিচা হয়ে যায়, এর জন্য সমস্যাগুলো হয়। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে। ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, মোবাইলটা খুলে ফেলবো। খোলার পর মোবাইলে হেডফোন আশেপাশে দেখবো। দেখেন এক্সাম্পল আমাদের জিনিসটা, এটা যে হেডফোন লাইন, হেডফোন আশেপাশে ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। দেখেন এটা মরিচে চলে আসছে, মরিচা হয় এটা যা পুড়ে গেছে। আমরা একটু পরিষ্কার করে দেখবো। ফার্স্ট অফ অল হেডফোন সমস্যাগুলো অটো হয়ে গেলে ফার্স্ট আমার যে কাজটা করতে হবে পরিষ্কার করে দেখবো। পরিষ্কার করার পর আমরা আমাদের মিটার আছে, মিটারের মাধ্যমে এটা শর্ট আছে কিনা আইডেন্টিফাই করবো। আমি আমাদের মিটার দিয়ে চেক করতেছি ক্যাপাসিটরটা। এটা নষ্ট করে কোনো মান নাই, আপনার যে ভ্যালু থাকার কথা এখানে কোনো জিরো ভ্যালু নাই। এই ক্যাপাসিটর নষ্ট, তবে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে ফেলবেন এবং এক্ষেত্রে আমাদের কাজগুলো ওকে হয়ে যাবে। জাস্ট সেটা পরিষ্কার করে ফেলবেন। পরিষ্কার করার পর আমরা মোবাইলটা চালু করব। এখন আমরা মোবাইলটা ফিটিং করব, করার পর চেক করব যে আমার হেডফোন যে কানেক্টরটা দেখাচ্ছে সেটা ঠিক হয়েছে কিনা। এখন আমরা মোবাইলটা চালু করে দেখবো আমাদের হেডফোন কার্ডটা ঠিক হয়েছে কিনা। ফার্স্ট অফ অল আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে মোবাইলটা রান করব। এই যে আমার মোবাইলটা চালু হয়ে গেল, একটু অপেক্ষা করতে হবে 5 থেকে 6 সেকেন্ড, এরপর বোঝা যাবে আমার কাজটা হচ্ছে কিনা। দেখেন আমার এখানে হেডফোন কার্ডটা থাকার কথা, এটা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা এভাবে বাটন মোবাইল এই হেডফোন জ্যাকে যে সমস্যা হয়, সর্বপ্রথম আমরা কি হেডফোন কার্ডের আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে ওগুলা শর্ট আছে না চেক করবো, দেন আমরা হেডফোন জ্যাকটা চেঞ্জ করব। এভাবে আমরা বাটন মোবাইলের হেডফোন জ্যাকগুলা সমস্যা সমাধান করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।